হ্যালো ফ্রেন্ডস, আমি আবার চলে এসেছি আরেকটা খেলা নিয়ে, মজার খেলা নিয়ে। মা দেখতে পেয়ে যাচ্ছি, ঠিক আছে? চোখটা ভালো করে বাঁধো। আরেকটা খেলা নিয়ে চলে এসেছি, যেখানে এখানে জেতা এতটা ইজি না, ঠিক আছে? কারণ টাকা ধরে বুঝতে হবে যে কোন টাকা ধরেছে, মানে টাকাটার অ্যামাউন্টটা কী। মানে 20 টাকাও হতে পারে, 100 টাকাও হতে পারে, ওখানে 50 টাকাও আছে। তো এবার মাকে ধরে চিনতে হবে। তো একটু ওয়েট করো মা। তুমি কি রেডি আছো? টাকা ধরতে পারবে না, একটা টাকাই ধরে তোমাকে বলতে হবে যে কত টাকা ধরেছো। সেই টাকাটা তোমার হয়ে যাবে যদি বলতে পারো। তো এই টাকাটা নিচে ফেলে দাও, যে কোনো একটা বলতে হবে তোমাকে। ওই যে কোনো একটা এটা কত? 50। 50? শিওর? হ্যাঁ ঠিক আছে, তুমি চোখ খুলে দেখো যে তুমি কত টাকা ধরেছো। 50 টাকাটা তোমার। বাবা এবার তুমি বসো। বাবা তুমি কি রেডি? তো হাত ঢোকাও, যে টাকা কতটা চিনতে পারে। তো দেখা যাক। বাবা তুমি সব টাকা কালেক্ট করছো কেন? এটা কত টাকা দিচ্ছ? এজও ম্যাটার করে। তার মানে এটাই বলা, মানে এটাই ধরা হচ্ছে যে বাবা প্রচুর টাকা ঘেটেছে, তাই বাবা বুঝতে পারলো যে ওটা ধরে যে ওটা 500 টাকা। তো বাবা বেশি অ্যামাউন্ট জিতেছে, এখন অবধি মা 50 টাকা জিতেছে। তো মা তুমি কি বাবার থেকে বেশি জিতে পারবে? তো চলো এবার আবার বসো, চলো হাত দাও। এইটা 200 টাকা। তুমি কি শিওর? শিওরই হবে, শিওর। তুমি চোখটা খুলে একটু দেখে নাও। তুমি 100 টাকা ধরেছো, তাই তুমি ভুল। রেডি? তুমি কি রেডি? আমি রেডি। চলো স্টার্ট করো। তুমি হয়েছে 100 টাকা উচিত। এটা তো 100 টাকার নোট। তুই শিওর? তুমি কি শিওর? 100% শিওর? 100% শিওর। খুলে দেখে নাও চোখটা। এটাও বাবা পেয়ে গেল। তার মানে বাবার কাছে এখনো অবধি 600 রুপিস আছে আর মায়ের কাছে 50 রুপিস। কি মনে হচ্ছে এবার কি মায়ের কাছে টাকা আসবে, নাকি শুধু 50 টাকাই থেকে যাবে মায়ের কাছে? গেমটা ইন্টারেস্টিং হচ্ছে। চলো, বাবার কাছে এখনো অবধি 600 রুপিস আছে আর মায়ের কাছে 50 রুপিস। তো এইটা 500 টাকা। 500 টাকা। তুমি কি শিওর? শিওর। এটা 100 টাকা ধরেছো তুমি। মা জিততে পারে। রেডি? রেডি। চলো হাত ঢোকাও।